আর যারা মোহব্বত করে না ওলিদেরকে, রসুলকে, রবকে, কিন্তু প্রচুর আমল করে, গ্যারান্টি সহ জাহান্নামে যাইব। আমল দিয়া জান্নাতও পাইবেন না, আমল দিয়া মুক্তিও পাইবেন না। মোহব্বত দিয়া জান্নাতও পাইবেন, মুক্তিও পাইবেন। এর জন্য মোহব্বতের সাথে আমল করতে হবে। নামাজে খারাইছি, নামাজ কোনো ডিউটি না, সলাৎ কোনো ডিউটি নয়। হ্যাঁ, সলাৎ হচ্ছে মোহব্বত। সলাৎ কি? মোহব্বত। সলাতের অপর নামই হলো মোহব্বত। সলাতের অপর নামই মোহব্বত। এর জন্য সলাৎ অর্থ সংযোগ, যোগাযোগ, প্রচেষ্টা। সলাৎ শব্দের অর্থ কুমর ডোলায়া নাচা। সলাৎ শব্দের অর্থ একটি বেদকে দুই মাথা একত্রিত করা। সলাৎ শব্দের অর্থ লাফায়া জিকির করা। এইরকম অনেক অর্থ আছে সলাতের। তো কাজেই সলাতের অপর নামে মোহব্বত। মোহব্বত যেহেনে নাই, উঠা বসায় আর এই নত হওয়ায় কোনো ফায়দা আসবে না, কোনো ফায়দা আসবে না। চেহারা দুই প্রকার, একটা নফসের চেহারা, একটা দেহের চেহারা। সলাতের চিহ্ন ফুইটা ওঠে নফসের চেহারায়, নফসের মধ্যে, এই দেহের মধ্যে না, দেহের চেহারায় না। অনেক দেহের চেহারায় কপাল কালা করে ঘুরলে কাম হইব না, ওটা ফাঙ্গাস। তাই না ভাই? আপনারা একটা আলোচনা করছিলেন। আমার এই ভাইয়া হাফেজ মাওলানা এবং ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করা কমপ্লিট, ভালো তার এই আছে যে কোরআন হাদিস এবং আপনার সম্পর্কে, সুফিবাদ সম্পর্কে খুব ভালো তার চর্চা আছে এবং এই পথেও চলাফেরা আছে। তো তাহলে তারা পড়াশোনা করছে, আমরা মাদ্রাসায় পড়ছি, আমরা কি দেখি নাই যে কোন জিনিসটার মধ্যে মুতমাইন হওয়া যায়? আমাদের মূল উদ্দেশ্য নফসকে মুতমাইন করা। দেহ চুপ করে বয়ে থাকে, মন চুপ করে বয়ে রয়েছে, মন দৌড় পারে না। তো সলাতের মূল উদ্দেশ্য মনকে স্থির করা। মন যে তুই স্থির না হইব, তুই সলাত হবে না। লা সলাতা ইল্লা হুজরি বিকাল, হুজরি কলব, হুজুরি কলব দিয়া সলাত করতে হইব। মানে হুজুরি কলব কোনটা রে বাপ? হুজুরি কলব কোনটা? এই হুজুরি কাল থাকতে হবে। মানে হুজুরি কলব তো নাই আমাগো। উপস্থিত আমার মন মস্তিষ্ক, আমার দেহ প্রাণ সব সময় গুরুর সামনে উপস্থিত থাকতে হবে। একাগ্রতা ছাড়া কোনো দিন, একাগ্রতা ছাড়া সলাৎ হয় না। আর এই হুজুরি কলবটা কইরাই দিব আপন মুর্শিদে। দয়াল পীরে রে দয়াল কয় কি রে? কি দয়াল করছে? ব্যান চালায় খায়, পীর ধরছে। ও তো 10 তলা বাড়ির মালিক হয় নাই, কিন্তু পীরে রে যায় কইতেছে দলি দয়াল। কি কারণ? কারণ একটাই, দয়াল দয়া করে হইল নফসটা শান্ত হয়। ব্যান চালায় খাক, 10 তলা বাড়ি না থাক, কিন্তু ওর নফস শান্ত হয়ে গেছে, ওর কলব পবিত্র হয়ে গেছে। যে কলবকে পবিত্র করে দেয় তারে কয় দয়াল, যে নফসকে শান্ত করে দেয় তারে কয় দয়াল। যে কলবকে পবিত্র করার ক্ষমতা রাখে তাকে বলে ইমাম। যে নফসকে পবিত্র করার ক্ষমতা রাখে এবং কইরা দেয় সে হইল ইমাম। যে সহি শুদ্ধ তেলাওয়াত জানে সে ইমাম, এটা হলো মেজাজি। আসল ইমাম হইল সে যে নফসকে পবিত্র করার ক্ষমতা রাখে এবং করে, যে কলবকে পবিত্র করার ক্ষমতা রাখে এবং করে, সে হইল ইমাম। এই ইমাম মানতেই হবে, ইমাম ছাড়া উপায় নাই বাপ। এই ইমামের নেতা লাগবে, ইমাম লাগবে। তো বাবা, আপনাকে অনেক প্রশ্ন থাকে, কথা থাকে। আমরা তো কিছু করতে পারলাম না। আমরা বাবা জাহাঙ্গীরে পাইছি, কিন্তু আমরা বাবা জাহাঙ্গীরের মোহব্বত করা পারিনি। হ্যাঁ, অহনে বাবা আমাগো চোখের আড়াল হয়েছে, চর্ম চোখের। আমার চোখের সামনে বাবা জাহাঙ্গীর আছে, থাকি, কিন্তু আমি গেলে যেই আমার বাবা আমার একটা ডাক দিত, আমরা মুরিদ ভাই যেই যাক
আমার বাবা যে একটা ডাক দিত, আইস বাবা, আইস। কোন সময় আইস? বাবা এই যে ওখানে আইস। পিঠের মধ্যে একটা বুলালিং দিত, হ্যাঁ, ওই জিনিসটা খুব অভাব ফিল করি। বা এই জন্য সবসময় দয়ালের জন্য চোখে জল থাকে আমার। দয়াল, আমরা তোমারে বুঝতে পারলাম না, আর যখন বিন্দু মাত্র হোশ আইছে তখন তুমি আমাদের থেকেই পর্দা নিছ। আশিকের হৃদয়ে মাসুক জিন্দা। আমি আছি, আল্লাহ আছে। আমি নাই, আমার কাছে আল্লাহ নাই। তোমারও কাছে আছে, সবার কাছে আছে। আমি নাই, আমি এখন মরে গেলেই আমি তার আল্লাহকে ডাকতে পারুম না। পারুম? তোমরা পারবা, তোমরা আমার সামনে আল্লাহ আল্লাহ ডাকবা, আমি পারুম না। এর জন্য আমি আছি, আমার আল্লাহ আছে। আমি নাই, আমার কাছে আল্লাহও নাই। এই জন্য মুর্শিদ থাকতে মুর্শিদকে বুঝতে হয়। এই জীবনটা অনেক দুর্লভ জীবন। আমরা মুর্শিদ হারাই। আমার মুর্শিদ আমারে যে দয়া করছে, যে মোহব্বত আদর ভালোবাসা দিছে, আমি এই আদর ভালোবাসা কোথাও যায় আর পাবো কি না এটার গ্যারান্টি নাই। পাবো না, পাবো না। তাহলে মুর্শিদ দয়াময়। প্রেমের বাজারে ইউসুফ তার রূপ বিক্রি করতে গেছিল। মানে ইউসুফের রূপ কেনার মতো খরিদ্দার কেউ ছিল না জুলাইখা ছাড়া। ইউসুফের রূপের মূল্য একমাত্র জানে জুলেখা। জুলাইখা ছাড়া ইউসুফের রূপের মূল্য আর কেউ জানে না। মজনুর প্রেমের ঢেউ, সেইটা অনুভব একমাত্র লাইলি করতে পারে। লাইলি ছাড়া মজনুর প্রেমের ঢেউ কেউ অনুভব করতে পারে না। অন্ধের রাজ্যে আয়না বিক্রি করা এটা বোকার কাজ। প্রেমিক থাকলে প্রেমের কথা কোন যায়, ভাবুক থাকলে ভাবের কথা কোন যায়।